আমি তো ভাবি আমি সময় নষ্ট না করি, পাঁচটা সঠিক নাম বলে দিচ্ছি আর মনে রাখবা। হরির লীলায় যারা নাম পেয়েছে এবং তারা সতীত্ব প্রকাশ পেয়েছে, এরা তীর্থমণি বালা, যার নাম শুনলে উঠে যায় জ্বালা। শাস্ত্রে আছে লেখা, নীলামৃতের ভাতায়। নাম কি মনে রাখবা? তীর্থমণি। তীর্থমণি টাইটেল বাবার বাড়ির বালা, মনে রাখছো? একজন মৃত্যুঞ্জয়ের স্ত্রী সহধর্মিনী আশীশ্বরী মাতা আর জানকী, এরা বৌদি আর ননদিনী। হরিচাঁদ ঠাকুরকে সাজাইছিল জানকী বাড়ি বসিয়া। এই যে আমরা বাড়িতে বসি না, বাড়ি ঘুরে বেড়া হয়েছে না, তারাও বাড়ি বসে যদি মনে মনে ফুল তোলে, মনে মনে গাছের ফুল যদি চলে আসে আর সুই সুতো ছাড়া যদি মালা গাঁথে, সেই মালা গাঁথতে যদি হরির গলায় পরাই দেয় কেমন আনন্দ হয়। এরকম আরব সাধনা। তাই কেরা পড়াইছিল? জানকী। আর জানকী পড়াইছিল তার বৌদি এবার ঠিক হলো কি করে? আমি পড়াইছি মনে মনে অন্তরে। আমি যে অন্তরে যা আমি জানি, তুমি কি তা জানো? যিনি জানে তিনি অন্তর্যামী, তার জন্য আমার হরিচাঁদ অন্তর্যামী ভগবান। তাই এই মালা গলায় দিয়েছিল গান্ধী, হরিচাঁদকে সাজাইছিল জানকী। তার বৌদি তো বৌদি ননদিনী ঠেরে ঠেকায় না, ঠেরে ঠেরে বুঝো, একটু হাসি ঠেকায় না। তাই আরব সাধনায় আমার বৌদিকে বলতেছে, জানকী প্রভুকে সাজাইছিস ওই শ্রীপাদ পদ্মে পদ্মফুল চন্দন দিলে তিথি কত সুন্দর হতো, তুই প্রভুর শ্রীপাদ পদ্মে কেন পদ্মফুল দিলি না রে? হরি বল, হরি বল। তাহলে এদের পরিবারটা কেমন ছিল? মৃত্যুঞ্জয় হরি ঠাকুর একনিষ্ঠ ভক্ত আর তার স্ত্রী, তার ভগ্নী, সেই পরিবারের সেই মালা আমার শ্রী হরি পড়েছিল। সেই লীলা ব্যক্ত রয়ে গেল। তাহলে কয়জন হলো? তিনজন। দশরথ বিশ্বাস পদ্মবিলাস কৃষ্ণ অনুরাগী, রাধা ছাড়া কিছু বাধা তার কাছে ছিল না। ব্যাধিগ্রস্ত হলো, বেদি নিয়ে ওড়াকান্দি এসে পান্তা পাতা তেঁতুল লাগাইয়ে তার বেদি চলিয়া গেল। তাই বলছিল, দশরথ তুমি শুদ্ধচারী বৈষ্ণব, তোমার ব্যাধি হবে কেন? কামবিজ গান কাইত্রিজন জপ করা হয়, তার ব্যাধি হয় না, তাহলে তোমার ব্যাধি হলো কেন? শোনো দশরথ, 3 বেলা স্নান করে পান করি, সে কি হয় বাইরে? 3 বেলা স্নান করলে বাইরে কি হওয়া যায় না। বিবেক বৈরাগ্য কি বাহ্য শৌচ হয়? বনে বনে থাকলে কি কৃষ্ণ পাওয়া যায়? স্নান বলো কারা সাধু উপরে যে ধোয়া, আত্মশুদ্ধ না হলে যায় না তারে পাওয়া। আত্মশুদ্ধ কি হয়েছে আমা? তোমার বাবা তোমার হয়েছে না। এই বাইরে খালি দেখাইও না, আরে বাইরে খালি শ্যাম্পু আর ভ্যানিল লাগালে বিউটি পার্লারে যাইয়া ঘষিয়ে ঘষিয়ে হরির নাম করিও না, এতে কাজ হবে না। তাই বলো প্রভু এই তত্ত্ব না জানিয়া শুধু জলে ডুবে মরেছে। তাই আমার হরি ঠাকুর বলছে, তোরা তুই তো স্নান না করে কিছু খাস না, যা। আর তুই বাসি খাবার ওই গোবিন্দর ভোগে লাগায় না, ভগবান কৃষ্ণকে তো বাসি দেয় যায় না। তাই বলতে যাস কল্লকারে তোর মা রন্ধন করে রেখেছে প্রসাদ পান্থাওয়া, ওই পান্থাওয়াত কাঁচা লঙ্কাতে তুই দিয়ে খাবি আর তোর রোগ সব চলে যাবে আর হরির নাম গাবি। বাড়ি গেল ভিতরে মা অন্নপূর্ণা আমার শান্তি আজ্ঞা দিয়েছে প্রভু, জগন্নাথ প্রসাদ উড়িয়ানগর, এক ঘোড়াকান্দির একটা নাম আছে উড়িয়ানগর, যে জগন্নাথ রথ হয়। তাই সেখানে মা প্রসাদ দিল। প্রসাদ পাওয়া বললো, মা এই যে প্রসাদ মাখালাম, এই প্রসাদ উড়িয়ানগরে খায় ভক্তরা, আর আজকে যে প্রসাদ আমি খেয়েছি সত্য ত্রেতা দাপর এই 4 যুগ বলি, 4 যুগের মধ্যে এই প্রসাদ মহাপ্রসাদ কোন যুগে পাইনি। আজকে যে প্রসাদ পেয়েছি উদয়পুরে খেয়েছি, ও মা আমার রুচি বেড়েছে, আর একটু প্রসাদ দাও মা গো তুমি আমাকে। হরি বল, হরি বল। 100 কায়দা প্রসাদ, সেই প্রসাদ খেয়ে রোগ সব চলে গেল, রোগ তার নাই কোনো শোক। হরি ঠাকুর বললো, বাবা তোর কোনো ভয় নাই। হরি বলে ডাঙ্খা মেরে বেড়া গিয়ে আর এই হরিনাম বাজারে বাজারে বিক্রি কিনি করে দিয়ে দেখতে পারলাম না, কেটে দিলাম। তখন বললাম, আমার হরি ঠাকুর বলে, আমি এবার এসেছি গারস্থ ধর্ম, গারস্থ প্রশস্ত ধর্ম জগতে করিতে প্রচার। বাড়ি যে বিয়ে করবি
লক্ষ্মীকান্তর ভগ্নীর নাম মালাবতী, তারে বিয়ে করে তাকে ব্রজের সাধনা করবে। ব্রজের ভক্তি কি অকামনা। লোকনাথ ব্রহ্মচারী তার কাছে শিক্ষা নিবি, তেমন মোকাই মধ্যে দীক্ষা নাই, শিক্ষা নাই, বাজে কথা। এরা গ্রন্থ আদি রিসার্চ করে না, ঘাটে না, সবকিছু আছে না পড়িয়া ওই কেতসটা শুনিয়ে কথা বলি কাজ হয় না মা। তাই হরিচাঁদ বলল মালাবতীকে বিবাহ হয়ে গেল, মালাবতীর সঙ্গে দশরথ ভজন হলো। তাই আর একজন সতীর নাম কি বললাম? মালাবতী। আর একজনের নাম বলবো, তার নাম আছে সাধনা। যে সাধনা আপনি আমি করি, এই সাধনা মনে মনে ভালোবাসছিল তারক রে। আরে তারক রে স্বামী বলে মানিয়ে নিয়েছে। তৎকালীন সময় সমাজ ব্যবস্থা কঠিন ছিল। এই সাধনা নমঃসূত্রের কন্যা, আর তারক ছিল জেলের ছেলে, কড়ালের ছেলে। জাতিগতভাবে প্রেম ভালোবাসা হবে না। তারক ওই ভাইটালি গান, ভাইটালি গান বোঝেন তো? সবই এলো এক সোনার মানুষ কাটুয়া, এই যে তারকের গান। হ্যাঁ, তাই গান গাচ্ছি না, আমি খালি একটু নাম দিয়ে গেলাম তারকের গান। সেই তারক গান গাচ্ছে, আর ওই সাধনা তারককে দেখি তার মন প্রাণ জীবন যৌবন সব তারকের চরণে অর্পণ করে দিয়েছে। এই মেলা কাহিনী কাটি দিলাম, বিয়ে ঠিক হয়ে গেছে। সাধনা বিয়ে করতে পারছে না, কিন্তু মানা করতেও। তাই মা সতী কালীর কাছে গেছে, আপনার শক্তি মহামায়ের কাছে। মা তুই তো সতী, আর আমি তো সতী, আর আমার কি করবি তুই, কি গতি? আমি তো অসতী হয়ে যাবো যদি পরপুরুষ আমাকে স্পর্শ করে। কালীমার চরণে মাথা যখন ঠুকলো, বিবাহ হয়ে গেল। বিবাহ রাত্রে তার স্বামী মারা গেল। বিবাহ রাত্রে কি স্বামী স্ত্রী মিলন হয়? কথা কইব বললেও না, গোসাই খালি ফালতু কই যাচ্ছে। আমি যা কই দলিল লিয়ে কই, একটু বাজে কথা করার আমার টাইম নাই, এই দলিলটাই কই হরিনি। তাই সাধনা কারে ভালোবাসে? তারক রে। তাই তারক একটা গান লিখে গেছে, এক কলি গাছি আমার মন নিল যে জন হরে, পাই কোথায় তারে। উত্তরই না মায়েরা, আমি তারি দাসী সাধনা ভালোবাসে তারক, তারক ভালোবাসে সাধনা। তারক আসে কিভাবে? এই মেলা কাহিনী কাটি না দিয়ে বলতে মেলা টাইম লাগবে। বায়ু ঘরে, বায়ু ঘরে বলতো উড়িয়ে এসে হাওয়ায়, হাওয়ায় উড়িয়ে এসে সাধনার ঘরে থাকে। আর ব্রাহ্মণরা বদনাম দিচ্ছে, কৃষ্ণদাস সাধনা বাবার নাম, তোমার মেয়ে অসতী হয়ে গেছে। ওই তারক আসে, আর তারক আর সাধনার একটু পিন্টু পিন্টু পিরিত হয়েছে, আছে না কথা? তাই পিরিত হলে বদনামে যায় না, তাই সাধনারে বদনাম দিয়ে দেবো। তাই সাধনা সতীত্ব প্রকাশ করার জন্য লোচন গোস্বামী, তার এক নাম ভৃগুমণি, যে নারায়ণদের পদঘাত করছিল, সে আমার হরিলীলের নড়াইলে সে কি নাম দেবো? লোচন নাম হলো। ঠিক আছে, সবাই একটু হরি বলো, হরি বল। তাই সেই লোচন বলছে, আমার সাধনা তুই আর কাঁদিস না, তোর সময় এসে গেছে। আজকে ওই গ্রামে নিমন্ত্রণ, ওই কীর্তন বাড়ি, সুজিত কীর্তনিয়ার বাড়ি আজকে, এই বাড়ি নাম ধরতে নাকি? তাই কীর্তনী বাড়ি রান্না হবে না? হ্যাঁ, তবে রান্না হবে আর কান্না হবে। ওর যে রান্ধনি সে তো কান্না করে না, আর তুই তো কান্না করিস আর রান্নাও করবি। তুই যে বলবে কীর্তনে বাড়ি আমি রান্না করবো, আমার রান্না তবে খাও না, আমি অসতী। তবে ওই উনুনে যে গরম তেল, খুন্তি ছাড়া আটা দিয়ে রান্না করতে হবে। আমিও খুন্তি ছাড়া গরম তেলে হাত দিয়ে রান্না করব, আর আগুনের মধ্যে হাত ডুবে চলা ডুবো। চলা বলো তো, ঠিক আছে, চলা রে চলাকে তো ঠিক আছে, চলা ঢুকাবো আগুনের মধ্যে হাত দিয়ে দিয়া। যে আমার সঙ্গে কর্ম করবা, তাহলে সতী যদি আমি হই তাহলে তো আমি পড়বো না, আর যদি অসতী হই তাহলে কি করবো? আমি তো পুড়িয়ে যাবানি, এনে মনে আর কেউ তো পড়বে কিনা জানি না, আমি আটু ধুই, আমি পুড়িয়ে যাবানি। তাহলে সেই সাধনা চ্যালেঞ্জ করছে, বুঝো মা, যত ব্রাহ্মণ মন্ডলী ছিল তাকে নববধূ বধূ যারা ছিল বলে, এই চাট হাত দিলি মানা যায়? এ তো পুড়িয়ে যাবে, হাত দিলে আগুনি, আর গরম তেলে হাত দিলে পুড়িয়ে যাবে না?
তাহলে তুমি যদি সতী হও তাহলে তো বলবা না, তাহলে তুমি যদি রান্না করে দাও তাহলে আজকে আমরা ব্রাহ্মণ সমাজ থেকে তোমাকে সতী আখ্যান দিয়ে আজকে এই প্রসাদ কীর্তনে বাড়ি আমরা সবাই খাইয়ে দেবো গ্রামবাসী। হরি হরি বলো। তখন সাধনা কার নাম করবে? তখন সাধনা লোচনকে স্মরণ করছে, তারককে স্মরণ করছে। তারক লোচন তোমরা তো হরির ভক্ত, আমি তো ভক্ত হতে পারি না, আজকে আমার সতীত্ব প্রমাণ হবে। হে দয়াল হরি, তোমাকে আজ পর্যন্ত আমি দেখি নাই, তুমি থাকো যে দেশে আমায় ভালোবেসে আমার হৃদয়ে এসে আজকে রন্ধন করে দেবে যেন তোমার নামে কলঙ্ক না হয়। দয়াল শ্রী হরি। ওই গরম তলে হাত দিচ্ছে আর হাত পোষানো সব পরে নাই আসছে, আর ওই আগুনের মধ্যে হাত ঢুকে চলা ঢুকছে। ওমা এর কি কব? আরে সত্যি কব না কি কবা? কয়জন কইছি সতী? 5 জন কইছি। এই 5 জন সতী কারা? তোমরা। ওমা তাই আমার হরি ঠাকুর কি ধর্ম নিয়ে আইছে? এবার যুগল ধর্ম নিয়ে আইছে। লয়ে নিজ নারী ব্রহ্মচারী ঘুচাইতে ব্যভিচার, হরিচাঁদের অপার লীলা লীলা বুঝিবে সাধু সচেতন। আপনি হইয়ে নম্র জীবকে শিক্ষা দিন ধর্ম, পূর্ণ হইল নবতার দারাস্ত প্রশস্ত ধর্ম জগতে করিলে। দেখো ওই মাকে বসাইছে, দেখো বসাইছে না? সত্যি না মিথ্যা? আরে তোমরা যে মায়ের আজকে এই আসরে কইছো না, যদি মনসংগীতের কথা তুলে ধরি, একজন নারীর এই আসরে বসার অধিকার নাই। বামালোক হচ্ছে কি? নর। বামালোক কি? ভোগ সামগ্রী। বামালোক কি? বামালোক নিয়ে কোনো ভজন সাধন, বামালোক মানে নারী নিয়ে ভজন সাধন হয় না। এত বড় অপবাদ দেশে, অথচ নারী কাছ থেকে আমাদের জন্ম হয়েছে। এই যে লেখিছে তারও মা আছে, আর যারা পড়িয়ে ব্যাখ্যা করে ওই মূর্খেরও মা আছে। আরে যদি আমার মা না থাকতো আমি আসতাম কি ধরা? আমার না পবিত্র, তাই আমার হরিচাঁদ মাতা পিতাকে সমান অধিকার দিয়ে তাই বলে গেছে, পিতা মাতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটা গায়ে ডালির জল, তাতে পাবি না কোনো ফল। প্রথম ঘরে সবাই বলে একবার হরি বল। জোর হয় নাই। এত সুন্দর একটা কথা শোনালাম, বাবা মাই শ্রেষ্ঠ। ওরা কান দিয়ে কাফা দিতে ব্যাংতে আমার হরি ঠাকুর ভূমিকম্প হবে। জয় দেবা খালি সিধা মোড়া কাম থেকে মোড়া কান্দি চলে গেছে, সিধা মোড়া কাম থেকে মহা মহা প্রভুপন্ন ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর কি জগৎ জননী শান্তি মাতা কি মুক্তিবারী পতিত পাবন গুরুচাঁদ ঠাকুর কি আল্লাহ শক্তি সত্য ভামা কি তারক কি অশ্বিনী কি বিচরণ কি গোপাল সাধু কি ঠাকুরি ভক্ত